সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমান টেক বিডি এবং আমি সাথে আছি হোসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা আমার এখানে কিছু ইউটিউব চ্যানেলের ব্যানার দেখতে পাচ্ছেন এবং আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন এই ব্যানারগুলো হয়তোবা কোনো ফটোশপ থেকে তৈরি করা হয়েছে, কিন্তু না, আসলে এই ব্যানারগুলো আমি আমার মোবাইল ফোন থেকেই পিক্সেল ল্যাব অ্যাপটির মাধ্যমে তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ইউটিউব চ্যানেলের ব্যানার আপনাদের মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এরকম চ্যানেল ব্যানার তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে হবে। তো ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে যেটা করতে হবে, তারপরে সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। আপনারা সিম্পলি এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি অ্যাপটাকে ওপেন করুন। তারপরে অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যে নিউ টেক্সটের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, আমরা সর্বপ্রথম এই লেয়ারটাকে ডিলিট করে দেব। তারপর এখান থেকে এখানে যে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে, এই 3 ডট মেনুর অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইমেজ সাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ইমেজ সাইজের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টম, তারপর আবার এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ওকে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম এটার কালারটাকে আপনাদের চেঞ্জ করতে হবে। তো কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন কালারের অপশন দেওয়া রয়েছে, এখান থেকে কালার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট এবং কালার, তো আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে সর্বপ্রথম আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে ইম্পোর্ট করব। ধরেন আমি এই ছবিটাকেই এখানে ইম্পোর্ট করব। তো আমি এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। তারপরে এই ছবিটাকে টেনে ধরে একটু বড় করে দিলাম। তারপরে এই ছবিটার অপাসিটিটাকে একটু কমাতে হবে। তো অপাসিটি কমানোর জন্য এখান থেকে এই মাঝের অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন অপাসিটির অপশন দেওয়া রয়েছে, এখান থেকে অপাসিটিতে একটা ক্লিক করে দিব। তো এটার অপাসিটি এখানে 100% দেওয়া রয়েছে, আমরা এটাকে 15% করে দিব। তারপরে এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে আবার আমাদেরকে নতুন একটা ফাইল এখানে ইম্পোর্ট করতে হবে। তো নতুন একটা ফাইল ইম্পোর্ট করার জন্য আবার এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যালবাম, তারপর গ্যালারি থেকে আমি সর্বপ্রথম এই ফাইলটাকে চুজ করে নিব। তারপরে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে এটাকে আমরা টেনে ধরে বড় করব না, আমরা এটাকে এখানে দেখতে পারবেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে রিলেটিভ সাইজ এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ওয়েট 75% দেওয়া রয়েছে, আমরা এটাকে টেনে ধরে 100% করে দিব। তো এটা কিন্তু বড় হয়ে গেল। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আমাদেরকে ব্যাকে নিয়ে যেতে হবে। তো ব্যাকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে এই প্যান আইকনের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে নিচের অপশনটাতে একটা ক্লিক করে দিব। তো এখন কিন্তু এই ফাইলটা পেছনে চলে গেল। তারপর এখান থেকে আমরা এই ফাইলের কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার্স বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে কালার ফিল্টার্সের উপর একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেব। তো ব্রাইটনেসটা কমানোর পরে এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপর আবার আমরা এখানে নতুন একটা ফাইল ইম্পোর্ট করব। তো আবার এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করব। তারপর আবার এখান থেকে অ্যালবাম, তারপর গ্যালারি থেকে আবার এই ফাইলটাকে চুজ করে নিব। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করব। তারপর আবার সেমভাবে এখান থেকে রিলেটিভ সাইজ এই লেখাটার উপর একটা ক্লিক করে এটাকে 100% করে দিব। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে আমি এই লেয়ারগুলোকে লক করে নেব। তো লেয়ারগুলোকে লক করার জন্য এখান থেকে লেয়ার বক্সে একটা ক্লিক করব।
তারপরে এখান থেকে এই তিনটা লেয়ারের এই তাল আইকনটার উপর একটা ক্লিক করে দিব। তো লেয়ারগুলো কিন্তু এখন লক হয়ে গেল। তারপরে এখান থেকে আবার লেয়ার বক্সে একটা ক্লিক করলে এটা চলে যাবে। তারপর আবার এখানে নতুন একটা ফাইল ইম্পোর্ট করব। আবার এর জন্য প্লাস আইকন একটা ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করব। তারপর আবার গ্যালারি থেকে এই ফাইলটাকে চুজ করে নেব। তারপরে এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করব। তারপরে এটাকে একটু ছোট করে দেব। তো ছোট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন রিলেটিভ পজিশন বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই মাঝের অপশনটাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার নিচের মাঝের অপশনটাতে একটা ক্লিক করব। তো এখন কিন্তু এই ফাইলটা সম্পূর্ণ মাঝ বরাবর বসে গেল। তারপর এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে একটা টেক্সটার ফাইল ইনপুট করব। তো টেক্সটার ফাইল ইনপুট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই যে ছবির আইকন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। তারপর আবার গ্যালারি থেকে আপনারা আপনাদের যেই ছবিটাকে মাঝ বরাবর দিতে চান সেই ছবিটাকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটাকে চুজ করে নিলাম। তারপর এই ছবিটাকে 1:1 সাইজে ক্রপ করে নেব। তো এখান থেকে এই সাইজটার উপর একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এটাকে একটু ছোট করে দিব। তারপরে এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তো দেখতে পারলেন ছবিটা কিন্তু এখানে বসে গেল। এখন আমাকে যেটা করতে হবে পেছনের কালারটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আবার কালার ফিল্টারস একটা ক্লিক করব। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন এটাকে আমরা কমিয়ে দেব। তারপরে এখান থেকে আরেকটু উপরে সোয়াইপ করলে এখান থেকে ব্রাইটনেস এটাকে আরেকটু বাড়িয়ে দেব। তারপরে এখান থেকে কন্ট্রাস্ট এটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে এটাকে আপনাদের পছন্দ মতো কতটুকু রাখা দরকার সেটা রেখে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে যেটা করব আরেকটা নতুন ফাইল ইম্পোর্ট করব। আবার এখান থেকে প্লাস, তারপরে এখান থেকে আবার ফ্রম গ্যালারি, তারপর আবার আমি চলে আসলাম আমার গ্যালারিতে। তারপর গ্যালারি থেকে এই ফাইলটাকে চুজ করে নিলাম। তারপরে এখান থেকে টিক চিহ্নতে একটা ক্লিক করব। তারপর এটাকে আবার ছোট করে দেব। তো এখন এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। তো কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন কালার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে এটাকে ইনেবল করে দেব। তো এখন দেখতে পারলেন এটা কিন্তু রেড হয়ে গেল। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। তারপরে এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। তো এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এটাকে আমরা 70% করে দিলাম। তারপর এই লেয়ারটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট কপি করে নিব। তো এখান থেকে এই প্যান আইকনের উপর একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই উপরের এই প্রথম বক্সটাতে একটা ক্লিক করে দিব। তো দেখতে পেলেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে আরেকটা হয়ে গেল। এখন এটাকে আমরা একটু রোটেট করে ঘুরিয়ে নেব। তারপরে আবার এখানে বসিয়ে দেব। তারপরে আবার সেমভাবে একটা নতুন ফাইল ইম্পোর্ট করব। তাই এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আবার আমি আমার গ্যালারি থেকে এই ফাইলটাকে চুজ করে নেব। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। তারপর এটাকে একটু ছোট করে দিব। ছোট করে এটাকে এই বরাবর বসিয়ে দিব। তারপর এখান থেকে আবার এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দেব। তো এখান থেকে আবার অপাসিটি অপশনে ক্লিক করলাম। আবার এখান থেকে 70% করে দিলাম। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপরে আবার একটা নতুন ফাইল ইম্পোর্ট করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে আবার আমি আমার গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের এই লোগোটাকে চুজ করে নেব। তারপর এখান থেকে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করব। তারপরে আবার এই ফাইলের সাইজটাকে একটু ছোট করে দেব। ছোট করে এখান থেকে কালার অপশনের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার এটাকে ইনেবল করে দেব। তারপর কালারটাকে আমরা সাদা করে দিলাম। তারপর এখান থেকে আরেকটু ছোট করে দিব। তো এটাকে ঠিকঠাক মতো বসানোর জন্য এখান থেকে জুম বাটন একটা ক্লিক করব। তারপর এখান থেকে 2 আঙুল দিয়ে চেপে ধরে এটাকে একটু জুম করে নেব। তারপর আবার এখান থেকে জুমে ক্লিক করব। তারপর এখান থেকে আবার এটাকে পজিশন মতো বসিয়ে দিব। তারপরে আমি উপরে লিখে দিব ফলো মি। তো ফলো মি লেখার জন্য এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে টেক্সটে একটা ক্লিক করব। তারপরে নিউ টেক্সট এখানে ডাবল ট্যাপ করব। তারপর এখানে লিখে দিব ফলো মি।
তারপর এখান থেকে ফলো মি এই লেখাটার সাইজটাকে একটু ছোট করে দেব। তো এই লেখার স্টাইলটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে ফন্ট আইকনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে ফন্টে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে যে কোনো একটা লেখার স্টাইল আমি চুজ করে নেব। তো লেখাটা বসানো হয়ে গেলে আবার আমি এখান থেকে এটাকে জুম আউট করার জন্য জুম বাটনে একটা ক্লিক করব। তারপরে 2 আঙুল দিয়ে চেপে ধরে আবার এটাকে জুম আউট করে দেব। তারপরে যেটা করব, এখানে আমি আমার চ্যানেলের নামটাকে লিখে দিব। নাম লেখার জন্য আবার টেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি আমার চ্যানেলের নামটাকে এখানে লিখে দিব। তো নামটা লেখা হয়ে গেলে আবার নামের ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করার জন্য ফন্টের অপশনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট চুজ করে নেব। ধরেন আমি এই ফন্টের স্টাইলটাকে চুজ করে নিলাম। তারপরে এখান থেকে এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। আমি একটু জুম করে নিচ্ছি। তারপরে আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু কথা নিচে লিখে দিব। আবার এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপরে এখানে লিখে দিলাম, ধরেন আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল, উই আপলোড টেকনোলজি ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব ফর সাপোর্ট। তারপরে আমি এখান থেকে লেখাগুলোকে একটু ছোট করে দেব। তো আমি একটু এটাকে জুম আউট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পারলেন এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এখন জাস্ট আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম এখানে একটা ক্লিক করে এখান থেকে আলট্রা কোয়ালিটি এটা চুজ করে দিবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পারলেন এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এই ধরনের ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।